শুধু শনিবার আপনার দোকানে যদি এই জিনিসগুলো থাকে না, আপনার ব্যবসা উন্নতির বদলে দিন দিন অবনতির দিকে চলে যাবে। কি সেই জিনিসগুলি? একদম সবাই, বেশিরভাগ মানুষ এই ভুলটি করে দর্শক বন্ধু। আপনার দোকানে আগের মতন কাস্টমার আসছে না, শনিবারের পর থেকে দেখছেন যে আপনার দোকানের বিক্রি একদম পড়ে গেছে। তাহলে সমাধান, আপনার দোকানে এমন কি জিনিস থাকতে পারে যে জিনিস অজান্তে আপনার দোকানের লক্ষ্মীকে দূরে ঠেলে দিচ্ছে দর্শক বন্ধু। আজ আমি বলবো কি সেই জিনিসগুলি। একবার আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন আর মিলিয়ে দিন যে আপনার দোকানে সেই জিনিসগুলি আছে কি, যার দরুন আপনার ব্যবসায় বারবার ক্ষতি হচ্ছে। প্রথমে অনেক দোকানদার বলে, দাদা বিক্রি আগে খুব ভালো ছিল, এখন বিক্রি তলানিতে গিয়ে ঠেকেছে, সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি যেদিকে ব্যবসা নিয়ে চেষ্টা করছি সেদিকেই মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। জ্যোতিষ মতে শনিবার দিনটা কিন্তু খুব খুব ভাইটাল দর্শক বন্ধু। এই দিন কিছু জিনিস দোকানে যদি থাকে না, সেই দোকানে নেগেটিভ শক্তি কিংবা নেগেটিভের ক্ষমতা বাড়িয়ে তোলে এই শনিবারের। প্রথমে 1 নম্বর যে জিনিসটি, সেটি বলবো ভালো করে শুনবেন, সেটি হলো ভাঙা ঝাঁটা। অনেকে দোকানদার আছেন যারা ভাঙা ঝাঁটা ব্যবহার করেন। ঝাঁটা আপনার ভেঙে গেলে কিংবা কমে গেলে সেটা পরিবর্তন করে নতুন আনার চেষ্টা করুন। ভাঙা ঝাঁটা যদি দোকানে বারবার ব্যবহার করা হয়, তাতে কিন্তু টাকা আটকে যায়, কাস্টমার কমে যায়। দ্বিতীয় যে নাম্বারে সেটি বলবো সেটি হলো ঘড়ি। অনেক দোকানদার আছেন যে দোকানদারের বন্ধ ঘড়ি কিংবা ভাঙাচোরা ঘড়ি ব্যবহার করেন। এতে বন্ধ ঘড়ি মানে ব্যবসা বন্ধ, এরকম একটি নির্দেশন পড়ে কিন্তু দর্শক বন্ধু। তৃতীয় যে কারণটি, সেই কারণটি হলো দোকানের যে কোণা, সেই কোণাতে আবর্জনা জমে থাকে। দোকানের প্রত্যেকটা কোণা প্রতিদিন পরিষ্কার করুন, এতে আপনার দোকানে কাস্টমার প্রবাহ বাড়বে, কাস্টমার আসবে, লক্ষ্মী আপনার দোকানে প্রবেশ করবে। 4 নম্বর যেটি, সেটি হলো ফাটা ক্যালেন্ডার কিংবা পুরনো কোনো বিল, যে বিলটি আপনার দরকার নেই, কোনো ছেঁড়া ক্যালেন্ডার, ছেঁড়া কোনো কাগজ, যেগুলি আপনার কোনো দরকারই নেই, সেগুলি দোকান থেকে বের করে দিন। না হলে আপনার ব্যবসা দিন দিন কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। শনিবারের দিন বিশেষ করে বলবো, শনিবারের দিন দোকান একদম চকাচক পরিষ্কার সবসময় রাখার চেষ্টা করবেন, কিন্তু শনিবারের দিনই কি নেগেটিভ শক্তিটা বেশি আপনার দোকানে ঘোরাফেরা করবে দর্শক বন্ধু। পুরনো ঝাঁটা থাকলে ফেলে দিন। দরজার সামনে এক চিমটে নুন দরজার সামনে অবশ্যই ছিটিয়ে দিন, এতে আপনার কাস্টমারের আসার বেগটা দেখবেন বাড়বে। দোকানের বাইরে 7টি তিল, কালো তিল, আপনি দোকানের বাইরে আপনার মনস্কামনা, আপনার মনের ইচ্ছা যেটা আছে সেটি বলে 7টি তিল দোকানের বাইরে কোনো একটি জায়গায় রেখে দিন। দেখবেন শনি দেবতার কৃপায় আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের যত বাধা থাকুক সব বাধা নিমেষে দূর হয়ে যাবে দর্শক বন্ধু, এই উপায়টি যদি আপনি করতে পারেন। অনেক দোকানদার রয়েছেন যারাই টোটকা টিপ করে অলরেডি ভালো ফল পেয়েছেন, আপনিও পাবেন এটুকু কামনা করি। আপনি শুধু বিশ্বাস, ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবার চেষ্টা করবেন, তাহলে আপনি খুব ভালো ফল পাবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, এবং যে দোকানদাররা সমস্যায় আছেন সেই দোকানদারদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না দর্শক বন্ধু। আর এই চ্যানেলে যদি নতুন আসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।